হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা নিউ ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো ওর কেয়া লাইফস্টাইল থেকে। তা দেখো, আমি দিদিভাইদের বাড়ি ছিলাম, মানে আমার না, তোমরা বিশ্বাস করো না, আমি কোনো জামা কাপড় নিয়ে যাইনি যে আমি থাকবো, যে সেটাও জানতাম না। তাই দিদিভাইয়ের একটা টপ আমাকে দিয়েছিল, এটা আমাকে 2-3 দিন পরতে দেয়, দুটো ভিডিও, অনেকগুলো ভিডিওতেই পরতে দেখবা, তা বলতে পারো। কিন্তু আমার দিদিভাইয়ের কোনো ড্রেস আমার গায়ে হচ্ছিল না, মানে অনেক বড় বড় হচ্ছিল। তার জন্য ওই একটাই কুর্তি আমি সব জায়গায় পরে আছিলাম। তা লোকে যায় শপিং মলে শপিং করতে, আর আমরা গেছিলাম ঘুরতে। আর এই দিদিভাইটাকে দেখছি, এই দিদিভাইটা একাই শপিং করেছিল। আর ওই দিদিভাইটা একটা বালতি কিনেছিল, ডাস্টবিন বালতি। আর দিদিভাই কিনেছিল একটা বোতল কিনেছিল, 8খানা বোতল, 6খানা জল খাওয়ার বোতল আর 1খানা বোতল, তোমার তেলের বোতল। তা দেখো, এখানে আমি আর মাম্মাম চলে এসেছি খাবার নিতে। আর এসে আমাদের দুটোর পাগলামি দেখো, বাড়ি এসে আবার ড্রেস খুলে ফেলেছিলাম, আবার ড্রেস পরে আবার চলে এসেছি। এই কুর্তিটাই দেখছো আমাকে, কেন আমি কুর্তি নিয়ে যাইনি। তারপর দেখো এগরোল নিয়ে আমরা বাড়িও চলে এসেছি, এবার খেতে বসে গেছি। তারপরে দেখো দিদিভাই আমাকে লিপস্টিকটা এই ইয়েটা কিনে দিয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে দেখো এখানে এই লোকটার ভাব দেখো, তোমরা হেসে মরে যাবা। আমি এই ভয়েস ওভার দেওয়ার সময় হাসছিলাম, কেন হলো এই লোকটার ভাব দেখছিল ওর বসে বসে, আমি লোকগুলোকে ভিডিও করছিলাম। তার পরের দিনকে এখানে চাউমিন আর পকোড়া নিয়ে এসেছিলাম, তা খাচ্ছিলাম। আর ও বলছিল দাঁড়াও আমি খেয়ে তোমাকে রিভিউ দেবো। তা দেখো ও খেয়ে রিভিউ দিচ্ছে। এটা তার পরের দিনকে সকালের। আমি কোন দিন কিরম ভিডিও বানিয়েছি আমি নিজেও জানি না। তারপরে দেখো এইটা হলো, আমি খেতে বসে গেছি, দিদিভাই ডিম টোস্ট করে দিয়েছিলো, খেয়ে নিচ্ছিলাম। আর যখন আটা চালনি না থাকে ঘরে, তখন আমাদের মতো বুদ্ধি লাগাবা। তারপরে দেখো, তোমরা বলতে পারো পেছনে রেখে ওরকম না, আমরা আরেকটা দিদিভাইদের ঘর থেকে নিয়ে এসেছিলাম, তার জন্য। আর দেখো মাম্মা লিপ বামও দিবি, লিপ বামও দিবি, এবার তো লিপ বামও দিবি। কালার হয় না, আগে বুঝতে দিই আমি, কালার না হওয়ার আগে হালকা কালার তো হয়, হালকা কালার হয়। তোমরা তো কে কেরম সেজে গুজে পড়তে যায়, আমি তো কাউরে এই তিন্নি, তারপর একটা যেন কে, আরে ওদের এখন চাপ নেই পড়াশোনায়, ওদের এখন ভীষণ চাপ পাই, ওরা এখন সাজাতে পারে না। আমার এখন চাপ নেই, আমি বাচ্চাদের করবো। রায়কা তিন্নিকে আমি জিজ্ঞেস করবো যে তোরা যখন যেতি তখন ইয়ে করতি, কারণ ওদের এখন চাপ আছে, বেশি চাপ। আর আমার এখন চাপ নেই, আমি মন তো আছে, কিন্তু যখন আমরা 9-এ উঠে যাবো তখন আমার চাপের মধ্যে ছুটিটা আছে তো তুলে ওর জন্য যত সাজা গোজা এখন সেজে বুঝা। আপনি বুঝা মুখ আছে আর কিছু না, তা মুখটা আছে ভালো, মুখ শ্বশুরবাড়ি গেলে মুখ ছুটে যাবে। একবার শ্বশুরবাড়ি গিয়ে দেয়, আচ্ছা এক সেকেন্ড, আমি যদি এক শ্বশুরবাড়ি করে দিই, শ্বশুরবাড়ি থেকে বিয়েই না করতে কি হবে? বিয়ে তো করতেই হবে, বিয়ে করবো না এবার সেন্ট দিবি নাকি আবার? আমি ভাবলাম সেন্ট দিবি। হ্যাঁ আমি দিয়েছি, ফালতু কথা বলছিস তুই। তোর ভিডিও করছে না, তুমি তো ফোন কাটছি। আমার খেয়ে কাজ নেই। হ্যাঁ তা দেখো, ওর কথাগুলো তো শোনা হয়ে গেল। তারপরে আমরা চলে এসেছিলাম একটু ঘুরতে গঙ্গার পাড়ে। আর এই জায়গাটা সবাই চিনতে পারো যারা নৈহাটিতে গেছো। এই জায়গাটা যে গঙ্গার পাড়টা আছে, এটাকে এইখানে যাওয়ার সময় এটাকে ফুচকা পাড়া বলে, নৈহাটি শিব মন্দির বলে। যেই গঙ্গার ধারটা আছে, আমরা এখানে একটু ভিডিও করছিলাম, দিদিভাই একটু ভিডিও করে নিচ্ছিলো, এমনি স্ট্যাটাস দেবে হোয়াটসঅ্যাপ দিদিভাই। আর আমরা টোটোতে বসেছিলাম, এরকম হাসছিলাম আর ইয়ে করছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দেবো। টাটা বাই বাই।